This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আমাদের নজর আরজিকর ইস্যু দিকে, কারণ বারবার সন্দীপ ঘোষ তাকে সিজিওতে তলব করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে 13 দিন সিবিআই দপ্তরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিলোত্তমা ধর্ষণ খুনে প্রায় 120 ঘন্টার বেনজির জিজ্ঞাসাবাদ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিজার, কোন ক্লুয়ের খোঁজ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা? 120 ঘন্টার জিজ্ঞাসাবাদ, কোনো প্রশ্নের উত্তর কি পাওয়া যাচ্ছে না? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সন্দীপ ঘোষের বয়ানে প্রথম থেকেই কোথাও হয়তো সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারছিলেন না সিবিআই আধিকারিকরা, এবং সেই কারণে টানা তাকে জিজ্ঞাসাবাদ চলে। মূলত সেদিনের ঘটনা প্রবাহ এবং সেখানে অর্থাৎ আরজিকরের অধ্যক্ষ হিসেবে, প্রধান হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকা, অন্য যে স্টেটমেন্টগুলো রয়েছে সেখানে সঙ্গে তার বয়ানের বেশ কিছু অসঙ্গতি ছিল এবং সেই কারণে তার পলিগ্রাফ টেস্টও করানো হয়। কিন্তু তারপরেও বেশ কিছু জায়গায় ফাঁক রয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু একাধিকবার ওই দিন যে সমস্ত নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পাশাপাশি ওই চিকিৎসকদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে যারা ওই দিন তিলোত্তমার সঙ্গে ওই রাতে ছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে এসআইটির আধিকারিক যারা, তাদের কাছ থেকেও ঘটনাক্রম জানতে চাওয়া হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় বেশ কিছু খটকা বা অসঙ্গতি রয়ে গেছে, যেটা পরিষ্কার করবার চেষ্টা করছেন, এবং সেটাই এই ম্যারাথনের থেকেও লম্বা জিজ্ঞাসাবাদ চলছে। আজকে 13তম দিনে, আজকে 10:40 তিনি আসেন এবং এখনো জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ সিজার। এবং এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং অনেকেই বলছেন ঘরে বাইরে কোথাও প্রবল চাপে কোণঠাসা হয়ে পড়েছেন সন্দীপ ঘোষ। কারণ গতকাল যেখানে তৃণমূল ছাত্র দিবস ছিল, সেই সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুললেন, যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তিলোত্তমা কাণ্ডে যার নাম, যার ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না? তাই অনেকেই বলছেন ঘরে বাইরে প্রবল চাপে সন্দীপ ঘোষ। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 10, 11, 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখা যায় না, কারণ এই বক্তব্য রাখার ফলে শুধু ডাক্তাররা আক্রান্ত হবেন এরকম নয়। আমরা বিজেপি আমরা ধরে নিয়েছি আমাদের আরো কিছু কর্মী খুন হবে, আমাদের আরো কিছু বাড়িতে আগুন জ্বলবে, আরো কিছু মহিলাদের উপর অত্যাচার নেমে আসবে, কিন্তু তারপরেও এটা বন্ধ করা যাবে না। মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন যে ডোজ বেশি হয়ে গেছে, রামকৃষ্ণ বলেছেন কালকে স্বপ্নে, তো সেই জন্য আজকে উনি তার কার্যত ক্ষমা চাইছেন এই বক্তব্যের জন্য।